হ্যালো বন্ধুরা, কে কে আইসক্রিম খেতে ভালোবাসেন? তার জন্য আমি দেখুন বাচ্চাদের জন্য বেশি প্রোটিন এগুলো। তার জন্য প্রথমেই আমি জল গরম করে নেওয়ার জন্য একটা জায়গা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তো এখানে জল দিয়ে দেবো। জলেতে আমি চিনি আর পাউডার দুধটা দিয়ে দেবো। জলটা এই জন্যই গরম করতে দেওয়া। এখানে চিনি আমি রেডি রেখেছি, তো চিনিটা দিয়ে দেব। যে যেমন পরিমাণের চিনি খেতে ভালোবাসেন মিষ্টি, সেই রকম পরিমাণের দেবেন। তো বাড়িতে বাচ্চাদের জন্য এগুলো তো খুবই ভালো। আমি বিস্কুট দিয়ে এটা বানাবো, প্রথমেই বলে দিই। তো যাই হোক, আমি এখানে চিনিটা মিষ্টি যেমন হবে সেই অনুপাতে আমি নিচ্ছি। তো 4 চামচ 5 চামচ যে যেমন জল দেবেন তেমন নেবেন। আর এদিকে রেডি করে রেখেছি আমি পাউডার দুধ আমার কাছে, মানে দুধ কেনা দুধ নেই, লিকুইড দুধটা নেই। তো লিকুইড দুধটা নেই বলে আমি পাউডার দুধটাই দিচ্ছি। তো জলে দিয়ে দেব। দুধটা যত পরিমাণ বেশি দিতে পারবেন ততই খেতে এটা অনেক সুন্দর স্বাদ হবে, যে যেমন দুধটা দেবেন। তো আমি অল্পই দেব, বেশি দেবো না, কারণ বাড়িতে বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। এটা আমার মনে হয় যতটা ভালো লাগবে, আন্দাজটা আছে, যতটা ভালো লাগবে ততটাই খেয়ে নেবে। ওই জন্য বারবার বানিয়ে দেওয়া হয়। তো এবারেও আমি বানিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, এটাই যা। তো যাই হোক, আমি পাউডার দুধটা দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নেব। আর এটা গোলানোর জন্য একটা অন্য হাতের গোলানোর জন্য এটা পেরে নিচ্ছি আমি। এখানে আমি রেখে দিলাম শোকেসে দুধের ডিব্বা আর চিনির ডিব্বা। তা আমি বাড়িতে থাকলে যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখি। তো ভিডিওটা এক হাতে করা, আমি সবটা তুলে ধরতে আপনাদের কাছে পারি না। এদিকে আমি দুধটা গুলাতে থাকলাম। তো দুধটা গুলে নিচ্ছি। দুধটা গুলিয়ে যখন দেখবো একটু ফেনা কেটে গেছে তখন আমি রেখে দেবো। এদিকে গোলানোর জন্যে আমি ঘুরঘুরিটা বের করে নিলাম। এটা করে আমি একটু দুধটা ঘেটে নেবো। আর এবং কেশর দেব। কেশরটা দিলে কি হয়, দুধটার সেন্টটা, স্মেল যে আসে সেটা আলাদা রকম স্মেল করে। ওই জন্য আমি, ওর গন্ধটাই আলাদা না কেশরের। তো কেশরটা দিয়ে আমি আরেকবার ঘেঁটে নিচ্ছি। এবার আমি এটা পেরে নিলাম। এতে করে একটু ঘেঁটে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন, এতে করে যত করেই ঘাঁটছি তত ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তো ফেনা ফেনা হয়ে গেলে এটা অনেক সুন্দর একটা মানে সেন্ট আসে। আর এবং কেশরটা দেওয়া আছে, ফেনা ফেনা হয়ে গেলে অনেকটা ভালো লাগে, কালারটাও অন্যরকম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এভাবেই তৈরি করব আজকের আমার আইসক্রিমের রেসিপি। আইসক্রিম বাচ্চাদের এগুলো তো খুবই ভালো লাগে, বাচ্চা কি আমার নিজেরই ভালো লাগে। যাই হোক, আমি চুলো থেকে নামিয়ে এখানে নিচে নিয়ে চলে এলাম বসে বসে। আর ভিডিওটা করানোর জন্য কাহিকে পেয়ে গেলাম। আমার ভিডিও করার মতো কেউ নেই, আমি নিজেই করি। তো এখানে আমি অনেকটা ঘেঁটে নিলাম, দেখুন এখানে অনেকটা ঘেঁটে নিচ্ছি। দেখুন কতটা ফেনা হয়ে গেছে, কতটা পরিমাণ ফেনা হয়ে গেছে। এদিকে আমি বিস্কুট রেডি করে নিয়েছি। বিস্কুটগুলো একটু চামচে করে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে নেব। বিস্কুটগুলো চামচে করে ডুবিয়ে ডুবিয়ে নেব, নিয়ে এখানে আরেকবার ওইটা করে ঘেঁটে দেবো আমি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর ভেঙে যাচ্ছে। ব্রিটানিয়া বিস্কুট বাচ্চাদের জন্য তো অনেকই হেলদি, অনেকই ভালো। আর বাইরে থেকে আইসক্রিম কিনে কেন খাওয়াবেন? বাচ্চাদের জন্য একটু তো খাটতে পারেনি সবাই। তো আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন বাড়িতে বানিয়েই বাচ্চাদের খাওয়ায়। বিস্কুট হাতে দিলে তো আর বাচ্চারা খায় না, কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিলে সবাই খায়। তো যাই হোক, এখানে দেখুন আমি কত সুন্দর ঘেঁটে নিয়েছি, গোলাটা কত সুন্দর হয়েছে। এখানে আমি 1 কাপ রেডি করে নিয়েছি। আর কাপে কাঠিগুলো আমি আগে থাকতেই রেডি করে রেখেছিলাম, কাঠিগুলো দিয়ে দিয়েছি। ওতে আমি চায়ের কাপ ছিল, সেই চায়ের কাপেতেই আমি বানাবো এটা। বানিয়ে এটা একটা একটা করে ভরে নিয়ে তারপর ডিপ ফ্রিজে ভরে রাখবো। তো বন্ধুরা, আমার এর মাঝে আমি বলে দিই, আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এখানে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমি দেখেছি অনেক দাদারা দিদিরা দেখেন, কিন্তু কেউ দেখেন তো কেউ দেখেন না, কেউ লাইক করেন তো কেউ করেন না। কিন্তু সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা যেন লাইক করে দেয়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেছে কাপ। আমি এদিকে এগুলো এবার ডিপ ফ্রিজে ভরে দেব।
ডিপ ফ্রিজে ভরে দেব, তার জন্য আমি ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি। তাই এটার জন্য কিছু খারাপ মন্তব্য করবেন না। একটা কারণে যেটা বলতে চাইছি, আমি ফ্রিজটা আমি প্রায় মোছা হয়, কিন্তু সাফ করতে হতো তা পারি না। আমি বাইরে থাকি, আমি মানে যতটুকু পারছি আপনাদের কাছে তুলে ধরছি। এটার জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না। আমি এটা ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি। এবার আমি সেটা ফির বিকেলের দিকে বের করে দেখাবো নয়, দেখাচ্ছি। বিকেলের দিকে প্রায় 5টা বেজে গেছে, সারাদিন ছিল। এখন আমি একটা বের করে আপনাদেরকে দেখাবো। বাকি সব ফ্রিজেই থাকবে, ফ্রিজ থেকে বের করে বাড়িতে বাচ্চাদের দিতে পারেন। তো এটা খুব হয়ে গেছে, আরেকবার হাতে করে দেখব। এটা আরও বেশি, যত বেশিক্ষণ থাকবে তত এটা মানে কি বলবো, বেশি ভারী ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন বের করেছি, কত সুন্দর লাগছে বন্ধুরা। তো ভালো লাগলে সবাইকে বলছি যেন লাইক করে দেবেন। টাটা।